আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের এমন একটা সুন্দর দৃশ্য দেখাবো যেটা ভেলোরের টিপু সুলতান ফোর্টের ভিতর অবস্থিত। এটা আমরা এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে টিপু সুলতান ফোর্টের ভিতরেই একটা রাস্তা। আমরা মিউজিশিয়াম থেকে বের হয়ে সোজা যাচ্ছি মসজিদের দিকে। এখানে যেতে যেতে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, যেটা ওই আমলে খুব জনপ্রিয় ছিল। টিপু সুলতানের ওই আমলে মানুষ এখানে নামাজ পড়তো, মাদ্রাসা ছিল। কিন্তু বর্তমান ইন্ডিয়ান সরকার যেটা বন্ধ করে দিচ্ছে, এখানে কোনো নামাজ হয় না, তারপরে কোনো ছাত্র নাই, জাস্ট বন্ধ থাকে। ওটা দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয় নাই, লক করে রাখছে। ওই যে এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটাই এটা বন্ধ থাকে। এটা সরকারের নির্দেশে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখানে কেউ কোনো 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 স্টুডেন্টও পড়ালেখা করে না, ঠিক আছে এখানে। তো যাই হোক, এটা যেহেতু তাদের সরকার, তাদের তাদের সিদ্ধান্ত। আমাদের এই যে এটাই মাদ্রাসা এটা। তো দেখে কিন্তু পরিবেশটা অসাধারণ, এবং আপনার শরীর ছমছম করবে যে ওই সময়ে যারা ছিল, তাদের ব্যবস্থাপনাটা কেমন ছিল। এই কেল্লার ভিতরেই, এই টিপু সুলতান দুর্গের ভিতরেই সমস্ত ব্যবস্থাপনা ছিল, সমস্ত ব্যবস্থাপনা। বিশাল বড় এরিয়া, যথেষ্ট প্রোটেকশনমূলক, হ্যাঁ, সুন্দর পরিবেশ। হ্যাঁ, তবে একটা যে বিষয় আফসোস লাগছে, যে আমি বাংলাদেশে, আমরা মুসলিম কান্ট্রি দেশ, এখানে অনেক হিন্দু আছে, আমরা কোনো মন্দির বন্ধ করে রাখি নাই, যে তারা পূজা করতে চাইছিল আমরা করতে দিই নাই। এমন মন্দির আপনি দেখাইতে পারবেন না, বা কোনো ধর্মের। কিন্তু আসলে আমাদের ব্যাপারে কেন যে বিভিন্ন দেশ এরকম সিদ্ধান্ত নেয়, যায় না। যাই হোক, তবে আপনার ভেলোরে চিকিৎসার জন্য যদি কেউ যান, অবশ্যই অবশ্যই টিপু সুলতান ফোর্টের ভিতর ঘুরতে যাবেন। এটা এমনিতেই আমি বললেও যাবেন, না বলে যাবেন, কারণ এটা খুব কাছাকাছি এবং খুবই টাকাও লাগে না। আর আপনার চিকিৎসা নেওয়ার পর অবশিষ্ট সময় কী করবেন, কোথাও যাওয়ারও নাই, তেমন ঘোরারও জায়গা নাই। তো এটার ভিতরেই, এটা অবশ্যই গেলে সময় নিয়ে যাবেন, পুরোটা ঘুরে দেখে আসবেন, ভালো লাগবে। অনেক বড় এরিয়া, হ্যাঁ, এবং কিছু সময় পার করার জন্য ভিতরে বসে থাকাও অসাধারণ। তো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।